বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আজকে। যে ভিডিওতে আমরা ডিসকাশন করব যে শেয়ার মার্কেটে কি করে রিস্ক ম্যানেজমেন্ট করা যায়। তো আমার মতে শেয়ার মার্কেটে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে শেয়ার মার্কেটে রিস্ক ম্যানেজমেন্ট করা। কারণ একটা স্টক আমরা যে কোনো সময় ধরতে পারি, ছাড়তে পারি, তো সেটা কোনো বড় ব্যাপার না, কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট করা। কারণ এটা যদি আপনি প্রপারলি ফলো করেন, রিস্ক ম্যানেজমেন্টকে যদি প্রপারলি করতে পারেন, তা আপনি ওভার দ্য লং টার্ম শেয়ার মার্কেট থেকে গেইন পাবেনই, ওয়েলথ ক্রিয়েশন করতে পারবেন, ট্রেডিং থেকেও ইনকাম করতে পারবেন। কারণ শুরুর দিকে আমি যখন ট্রেড করতাম, আমার মোটামুটি 7 বছরের ট্রেডিং ক্যারিয়ারে আমি প্রথম 2 বছর কোনো ট্রেড নিয়ে আমি সেগুলোকে প্রফিট করতে পারিনি। কিন্তু যখন আমি দেখলাম যে ভুলটা কোথায় হচ্ছে, রিস্ক ম্যানেজমেন্টে হচ্ছে, তখন আমি রিস্ক ম্যানেজমেন্টটা প্রপারলি ফলো করতে থাকলাম। তখন আস্তে আস্তে আমি ওয়েলথ ক্রিয়েশন করতে পারলাম, ট্রেডিং থেকেও ইনকাম করতে পারলাম। তো আমি দেখেছি অনেক ট্রেডার আছে যারা ভালো ট্রেড ধরতে পারেন, লং টার্ম ট্রেড হতে পারেন, মোমেন্টাম শেয়ার হতে পারেন, কিন্তু তারাই রিস্ক ম্যানেজমেন্টকে প্রপার্টি না করার জন্য তাদের ওভার লং টার্ম ওভারঅল গেইনটা হয় না। তো আপনি যদি এই রিস্ক ম্যানেজমেন্টটাকে প্রপারলি করতে পারেন, তো দেখবেন আস্তে আস্তে লং টার্ম আপনার গেনও হচ্ছে, ট্রেডিং থেকে ইনকাম হচ্ছে, এবার ওয়েলথও ক্রিয়েট হচ্ছে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তো বন্ধুরা, এই ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলবো, এটা একটা এডুকেশন ভিডিও, এটা কোনো রিকমেন্ডেশন না। আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে হয়, তো আপনাদের যে ফাইন্যান্সিয়াল সুপার অ্যাডভাইজার আছে, তার থেকে সাহায্য নিয়ে তারপর ইনভেস্টমেন্ট করবেন। তো এটা পিওরলি একটা এডুকেশন ভিডিও, কি করে আমি অ্যানালাইসিস করি এবং কি করে রিস্ক ম্যানেজমেন্টটা করি, তার উপরে বেস করে এই ভিডিওটা বানানো। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটা দেখা যাক। তো এই রিস্ক ম্যানেজমেন্টের টেকনিকে আমরা 5খানা পয়েন্ট সিলেক্ট করেছি। এই 5খানা পয়েন্ট যদি আপনি প্রপারলি ফলো করেন, তো আপনি দেখবেন ওভার দ্য লং টার্ম, আজ থেকে যদি শুরু করেন আপনি, তো 6 মাসের মধ্যেই দেখবেন আপনার একটা ওভারঅল গেইনটা হচ্ছে, আপনি লস করছেন না। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। চলুন বন্ধুরা, ভালো করে একটু এইটাকে ফলো করুন আর আমার কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করুন। দেখুন, আমি এখানে 5টা পয়েন্টের মধ্যে প্রথমে ডিফাইন করেছি যে ডিফাইন ইউর ক্যাপিটাল। ডিফাইন ইউর ক্যাপিটাল বলতে আমি কি বোঝাচ্ছি, যে সাপোজ আপনি এখন 5 লাখ টাকা নিয়ে শেয়ার মার্কেটে নেমেছেন। তো এই 5 লাখ টাকা প্লাস, ধরুন আপনি বিজনেস করেন বা জব করছেন, সেই জব থেকেও আগামী 1 বছরের মধ্যে আরো 1 লাখ টাকা আপনি এই অ্যাকাউন্টে ঢোকাতে চলেছেন। তো এই 1 লাখ টাকা প্লাস 5 লাখ টাকা, টোটাল 6 লাখ টাকা নিয়ে আমি নামছি। তো এইটা হয়ে গেল আপনার টোটাল ক্যাপিটাল। এরপর এই ক্যাপিটালটাকে আমি নেক্সট 3টে ভাগে ভাগ করতে বলবো। একটা 2 লাখ টাকা, 2 লাখ টাকা, 2 লাখ টাকা। এবার এই 2 লাখ টাকা, 2 লাখ টাকা, 2 লাখ টাকা কি করবো, আমি পরবর্তী পয়েন্টসে আসছি। তো আপনি এই তিনটে জন্য 3টে অ্যাকাউন্ট খুলতে পারেন, বা আপনি যদি পেন পেপারে ভালো করে ট্র্যাক রাখতে পারেন কোন কোন সেগমেন্টে কত টাকা লাগাচ্ছেন, কোন শেয়ার চলছে, সেগুলো যদি আপনি ট্র্যাক করতে পারেন, তাহলে একটা ডিম্যাট অ্যাকাউন্টও করতে পারবেন। তো সেটা আপনার উপর নির্ভর করছে। এরপর নেক্সট যে পয়েন্টে আসবো, সেটা হলো যে আমি এই সেগমেন্টটাকে 3টে ভাগে ভাগ করব। আপনি ডিম্যাট অ্যাকাউন্টে 3টে করতে পারেন, বা একটা ডিম্যাট অ্যাকাউন্টে 3টে সেকশন করতে পারেন। যেমন কিছু স্টকস হচ্ছে লং টার্মের জন্য, কিছু স্টকস হচ্ছে মিড টার্মের জন্য, আর কিছু স্টকস হচ্ছে সুইং ট্রেডিং এর জন্য। তো আমি প্রথমে আসবো সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং বলতে কি, ধরুন কোনো একটা স্টক আমি আজকে পারচেস করলাম, তো আগামী 7 দিন, 10 দিন, 15 দিনে আমি একটা টার্গেট সেট করলাম, সেটা অ্যাচিভ হয়ে গেলে আমি ওটাকে সেল করে দিয়ে প্রফিট বুকিং করলাম। এটা যদি আমাদের স্টপ লস হিট করলো, তাহলে ওটাকে আমি লস বুকিং করে নিন, বা স্টপ লস হিট করলে আমি ওটাকে বেঁচে দিলাম। তো এইটা হচ্ছে সুইং ট্রেডিং এর টেকনিক। তো সুইং ট্রেডিং এর টেকনিক কিছু কিছু আছে যেখান থেকে রেগুলার ইনকাম করা যায়, যা সাকসেস রেশিও খুব ভালো, সেগুলো আমরা পরে ডিসকাশন করব। আজকে আমরা রিস্ক ম্যানেজমেন্টটা কি করে করবো সেটাই ডিসকাশন করছি। তো এই সুইং ট্রেডিং এ আপনি 2 লাখ টাকা নেবেন, এবং সেইখানে আপনি স্টক চুজ করে যে এগুলো আমার সুইং ট্রেডিং এর অন্তর্গত স্টক, এইভাবে এইভাবে আমি ট্রেড করবো। এই সুইং ট্রেডিং এর ম্যাক্সিমাম টাইম পিরিয়ড আপনি 3 মাসও হতে পারেন। এরপর আসছি মিড টার্ম ট্রেডিং। মিড টার্ম ট্রেডিং এ মিনিমাম আমাদের টাইম হরাইজন দেখতে হয়, সেটা হচ্ছে 6 মান্থস। তো আজকে ধরুন আমি একটা স্টক কিনলাম, তো সেই স্টকটাকে টার্গেট অ্যাচিভ করবে, যদি সেটা 1 মাসেও করে, 6 মাসেও করে, 3 মাসেও করে, আমি করে বেরিয়ে যাবো। মিনিমাম টাইম হরাইজন 6 মান্থ হতে হয়, এখানে একটু লং টার্ম ভিউ রাখতে হয় এক্ষেত্রে, এবং হয়তো ম্যাক্সিমাম কোনো টাইম লিমিট নেই। তো এইভাবে যখন এইসব মিড টার্ম ট্রেডিং স্টকস কি করে সিলেক্ট করবো, সেগুলো আমরা আগামী দিনে আগামী ভিডিও নিয়ে আসবো, সেগুলো দেখবো। এখনকার আমরা শুধু রিস্ক ম্যানেজমেন্টটাই দেখে নিচ্ছি। এবার আসছি লং টার্ম শেয়ার। লং টার্ম শেয়ার মানে সেই সব শেয়ার যেগুলো আমরা কিনবো কিন্তু সেল করতে চাই না, যেটা আমরা নেক্সট জেনারেশনকে পাস করতে পারি, সেই সব স্টক। যে স্টক আমাদের ইকোনমির সঙ্গে যুক্ত, যেমন বলতে পারি টিসিএস, এশিয়ান পেইন্টস,
তারপরে এইচডিএফসি ব্যাংক, এসব বড় বড় কোম্পানি, সেই সব বড় বড় কোম্পানি আমি লিস্টটা তৈরি করবো, প্লাস আমার যে পোর্টফোলিওর লিস্ট আছে লং টার্ম শেয়ার, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আগামী দিনে। তো আপাতত এটাই বলে রাখি যে এই শেয়ারগুলো কি করব, আমরা একবারে টাকা ইনভেস্ট করব না। তো এখানে আমরা কিছু কিছু করে অল্প অল্প করে আমরা প্রত্যেক মাসে টাকা ইনভেস্ট করবো, যার ফলে এখানে ধরুন কোনো একটা স্টক ধরুন আজকে আমি কিনলাম, তো সেটা যদি এই মাসের নিচের দিকে আছে, এর পরবর্তীতে একটু নিচে নেমে গেলো, তো আমরা আরো কটা কিনে নিলাম। তো এইভাবে আমাদের পোর্টফোলিও বাড়তে থাকবে। এখান থেকে যদি ভালো করতে পারি, ধরুন এক বছরে আমি 3টে শেয়ার অ্যাকুমুলেট করেছি, এবার 3টে শেয়ারে ধরুন 30,000 টাকা 40,000 টাকা ইনভেস্ট হয়ে গেছে। তো এবার পরে সেখান থেকে কিছু ডিভিডেন্ড ইনকাম আমরা পাবো, কারণ যে বড় বড় কোম্পানি তারা ডিভিডেন্ড ভালোই দেয়। তো সেই ডিভিডেন্ড ইনকামকে আবার আমরা নতুন করে এই স্টকগুলোর উপরে ইনভেস্ট করতে পারি। তো সেখান থেকে একটা ওয়েলথ ক্রিয়েশনের একটা রাস্তা তৈরি হয়ে যাবে। এবার আমরা ওয়েলথ ক্রিয়েশনের দিকেও যাব, লং টার্ম শেয়ারগুলো দেখবো। তো আগামী দিনে দেখবো সেই সব স্টকগুলো যেগুলো লং টার্ম শেয়ারের জন্য ধরা যেতে পারে। এরপর যে লাস্ট পয়েন্টটা আসবো, যেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই রিস্ক ম্যানেজমেন্ট টেকনিকে। কারণ হচ্ছে এই পয়েন্টটা যদি আপনি প্রপারলি ফলো করেন, তাহলেই কার্যকর হবে এই রিস্ক ম্যানেজমেন্ট টেকনিকটা, না হলে অতটা ভালো করে কার্যকর হবে না। এই ক্ষেত্রে যেটা বলবো লাস্ট পয়েন্ট, এটা একটু ভালো করে মন দিয়ে শুনবেন, যে আমাদের যে টোটাল ক্যাপিটাল থাকবে তার 4%, ধরুন 6 লাখ টাকা আছে, তার 4% মানে হচ্ছে 24,000 টাকা। তো একটা স্টক আমাদের ধরুন টোটাল যতগুলো স্টক হবে আমাদের 3টে সেগমেন্ট মিলিয়ে, সেই সেগমেন্টে একটা স্টকে আমি ম্যাক্সিমাম 24,000 টাকা ইনভেস্ট করতে পারবো, তার বেশি আমরা ইনভেস্ট করতে পারবো না, 1 টাকাও বেশি আমরা ইনভেস্ট করবো না। এবার যদি 4% আমি একটা স্টকে লাগাই, তো আমাদের 100% ক্যাপিটালে কটা স্টক চলে আসবে, 100 ভাগ 4 মানে 25খানা। টোটাল লং টার্ম, মিড টার্ম এন্ড সুইং ট্রেডিং মিলিয়ে 25খানা স্টক এট এ টাইম আমরা হোল্ড করবো, তার থেকে বেশি স্টক আমাদের পোর্টফোলিও, টোটাল পোর্টফোলিওতে যেন না থাকে। তো এইটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ হচ্ছে এটার কারণ হচ্ছে আমি অনেক কম শেয়ার নিয়েও দেখেছি আর বেশি শেয়ার নিয়ে দেখেছি। বেশি শেয়ার নিলে ট্র্যাক করা যায় না, সেক্ষেত্রেও এটা রিস্ক বেড়ে যায়। আর কম শেয়ার নিলে কি হয়, মার্কেটে কিছু অপরচুনিটি থাকে, সেগুলো আমরা মিস করে যাই। তো এই মাঝামাঝি একটা 25টা স্টক নিয়ে যদি আমরা কাজ করি সবসময়, তো দেখবেন যে একটা দুটো স্টক বা আপনার পোর্টফোলিও 25টা স্টকের মধ্যে যদি 3টে স্টক বা 8টা 9টা স্টক নিচের দিকেও থাকে, বাকি স্টক গুলো আপনার উপর দিকে থাকবে, তো ওভারঅল একটা যে গেইন এই শেয়ার মার্কেটে আপনার থাকবে, আপনার এই পোর্টফোলিওতে থাকবে। তো এই জন্য এই 25খানা মানে 4% স্টক একটা স্টকে, 4% অ্যালাউড একটা স্টকে। তো এইভাবে আপনারা রিস্ক ম্যানেজমেন্টটা করতে পারি। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করেন, যাতে পরবর্তী নোটিফিকেশন গুলো আপনার কাছে অনায়াসে চলে আসতে পারে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করবো। পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও, এরকম মজাদার ভিডিও নিয়ে চলে আসবো। তো কমেন্ট সেকশনে জানাবেন আপনার ভিডিও কেমন লাগলো। আজকে অবধি তো আবার চলে আসবো। থ্যাংক ইউ, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।